আজকে দেখাবো অল্প মশলা দিয়ে কবুতর ও লাউ দিয়ে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি খুবই সুস্বাস্থ্যকর। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা কবুতর নিয়ে নিয়েছি। এখন একটা পানির ভিতরে হালকা আমি ভিজিয়ে নিব, যাতে করে লোমটা তাড়াতাড়ি উঠে যায়, পশমটা। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন কেটে নিয়েছি ফালি করে, আর কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি। এখানে কিছুটা পানি আমি হাফ বয়েল করে নিয়েছি কবুতরটা বাছার জন্য, তাহলে ইজিলিভাবে লোমগুলো উঠে যাবে, পশমগুলো। আপনারাও এভাবে কবুতর বাছার সময় হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এটা ছেঁক দিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাবে। লোমগুলো কতটা ক্লিনভাবে আমি তুলে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতেছেন। এটা আমি কাটার দেখালাম না, সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটা আমি ভালো করে 2-3টা ধোয়া দিয়ে নিব। এটা ভালো করে ধুতে হবে, দেখতে হবে কোনো ছোট লোম বা কোনো কিছু আছে কিনা। এটা আমার ধোয়া ডান। আজকে আমি কবুতরটা রান্না করব লাউ দিয়ে। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিব রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল। আজকে তো আপনাদের বলেছি যে কম মশলা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে রেখেছি, ওইটা অ্যাড করে দিলাম। এখন এটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসছে। এখন 1 টেবিল চামচ স্পুন পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আদা বাটা। আপনার এই কবুতরটা রান্না করে কিন্তু যে কোনো অসুস্থ মানুষকেও রান্না করে দিতে পারেন, দেখবেন খুবই সুস্বাস্থ্যকর হবে। পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিলাম মশলার ভিতরে। এটা 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে ভেজে নিব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে। যে কবুতরের মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিব এখন ভালোভাবে কষানোর জন্য। আর একটা কথা, আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। এখন এটা আর 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিব। কষানো ডান। লাউটা আমি কেটে রেখেছিলাম, ওইটা আমি অ্যাড করে দিলাম কবুতরের ভিতরে। আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে দিলাম। দেখুন লাউটা কিন্তু খুবই সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই কবুতরের মাংস এমনি শুধু ভুনাও করতে পারেন ঝোলঝোল করে, আবার পেঁপে লাউ দিয়ে রান্না করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। এটা ছোট থেকে বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করবে। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। আজকে আমি এই তরকারিটা একটু ঝোলঝোল করে রান্না করব, তাই পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম এখানে আমি। এটা বলক চলে আসছে। এটার 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিব। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখন আবারও হালকা করে একটু নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এখন আমি হালকা করে একটু শুকনা মশলা টেলে রেখেছিলাম, ওইটা আমি অ্যাড করে দিলাম। এখানে শুধু জিরা গুঁড়া, ওইটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন এটা আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। আমার তরকারিটা রান্না করার ডান। আমি চেষ্টা করেছি খুব সহজ ও সিম্পলভাবে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি। যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন এটা আমি পরিবেশন করে নিব। যারা নতুন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন একটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি তরকারিগুলো। তরকারি আমার বাটিতে তোলা ডান। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।